সিধা মোরাকান্দির পাশে দাসেদের বাড়িতে গেলেন, ভক্তদের নিয়ে তিনি হরিনাম গুণগান করছেন। এমতো সময় ওই স্থানে তিনজন বিপ্র উপস্থিত হলেন। বিপ্র মানে ব্রাহ্মণ। তিনজন ব্রাহ্মণ উপনীত হলেন, বললেন, চল ভাই দেখে আসি হরিচাঁদ নাকি প্রভু। তারা ব্যঙ্গ করছে যে হরিচাঁদ যদি সত্যি প্রভু হয়, চল ভাই দেখে আসি হরিচাঁদ নাকি প্রভু। এই কথা বলে যখন গিয়ে ঠাকুরের সম্মুখে দাঁড়ালেন, তিনজন বিপ্র, একজন মধ্যম বয়সী, আর যে দুজন রয়েছে তাদের মধ্যে একজনা হয়েছে বেধি, যেটা হচ্ছে যাকে বলা হয় বাতজ্বর, রিউমেটিক ফিভার ইংরেজি বলা হয়। আর একজনা হচ্ছে গলিত কুষ্ঠ। যখন তার শরীরে এরকম অসুস্থতা, সেই অবস্থায় গিয়ে ঠাকুরের সম্মুখে দাঁড়িয়েছেন। যখন ঠাকুরের সম্মুখে দাঁড়িয়েছেন, সবাই ঠাকুরের মানে তাকিয়ে হরিনাম গুণগান নামে প্রেমে মাতোয়ারা হয়ে আছে। এখন ওইখানে যখন ব্রাহ্মণ তনয়গণ উপস্থিত হলেন, তখন তপস্বী বৈরাগী সভা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, তোমরা না ব্রাহ্মণ তনয়, প্রভুকে দেখলে নম করতে হয়। তোমরা যদি ব্রাহ্মণ তনয় হবে, তাহলে প্রভুকে দেখলে কেন নম করলে না? তোমরা কেন এখানে প্রণাম করলে না? আর ওরা তো মনে মনে ধারণা করেছে হরিচাঁদ কিসের প্রভু, হরিচাঁদ কি হতে পারে। এই কথা ভেবে ভেবে ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর হরিচাঁদ ঠাকুর তপস্বী উঠে দাঁড়িয়ে বললেন কি, তোমরা না ব্রাহ্মণ তো নয়, জানো না প্রভুকে দেখলে নম করতে হয়? এই কথা শোনার পরও বিপ্রগণ মাথা নত করলেন না। এই মতো সময়ে তপস্বী বৈরাগী উঠে দাঁড়িয়ে ঘাড় ধাক্কা দিয়ে ঠাকুরের পায়ের পর ওদেরকে ফেলাইয়ে দেয়। এমতো সময় যখন এই পায়ের পরে ঘাড় ধাক্কা দিয়ে ফেলাইয়ে দেয়, তখন ঠাকুরের পদস্পর্শ পাওয়া মাত্রই যে বিপ্রগণ রয়েছে, যাদের অসুস্থতা, ঠাকুরের পদস্পর্শের সাথে সাথে সুস্থতা লাভ করেছে, আরোগ্য লাভ করেছে। যখন আরোগ্য লাভ করেছে, তখন মনে মনে ভাবতেছে, হরিচাঁদ সত্যি প্রভু, আজকে যাকে আমরা ভক্তি করি নাই, ভক্তি না করেও আজকে আমাদের এই বেদি থেকে আজকে মুক্তি লাভ করছে। এমতো সময় যখন হরিচাঁদ ঠাকুর বসা, ঠাকুরকে যখন ওরা প্রণাম করলেন, তখন মনে মনে ভাবছে, চল ভাই আজকে বাড়ি গিয়ে বলবো যে পুরো জ্যাঠা হরিচাঁদ সত্যি প্রভু। যখন এমতো অবস্থায় ওরা এলাকায় রব হয়ে গেছে যে হরিচাঁদ সত্যি প্রভু, ব্রাহ্মণের মুখেও যদি বলা হয় হরিচাঁদ প্রভু, যখন তাদের কাছে গিয়ে বললো যে বাবা, আমরা ঠাকুরকে দেখতে গিয়েছিলাম, কিন্তু আমার শরীরে অসুস্থতা ছিল, ঠাকুরকে স্পর্শ মাত্রই আমি আরোগ্য লাভ করেছি, তাইলে হরিচাঁদ সত্যি প্রভু।